এটা সেগুন হরিয়ানা সেগুনের উপরেরটা হলো হরিয়ানা সেগুন। জি, এটা হলো বার্মাটিকের মতো কালারটা আসে। শুরু থেকে আপনার বয়েল ছাড়া মনে করুন যে ট্রিটমেন্ট ছাড়া কোনো পাল্লা বিক্রি হয় না। এগুলো তো বয়েল ট্রিটমেন্ট করা তো ভাই। হ্যাঁ, তো বয়েল ট্রিটমেন্ট ছাড়া তো আমি তো কোনো মালই বিক্রি। 39 বাই 81 ইঞ্চি 1.5 ইঞ্চি মোটা পাকা আর 3D ডিজাইন করা। আপনার ক্যামেরায় কিরকম আসে জানি না, এটা কিন্তু পল না। এটা পল না, অসান না, এটা কিন্তু কাঠের মাঝখানে, কালার কাঠেরই কালার। এই যে কাঠের ফাইবারটা দেখেন না একটু নয় দেখুন ভাই, লোহা কাঠের চোকার 6টা। হ্যাঁ, দেখেন কাঠের কোয়ালিটিটা দেখেন কেমন শাড়ি, কেমন কোয়ালিটি, পুরো ফ্রেশ এবং পুরো শাড়ি। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদের চাহিদার জন্য আবারও চলে আসলাম সাইফুল ডোরে। কথা বলছি সাইফুল ভাইয়ের সাথে। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডোরগুলো কি বেশি কি মেহগনি না সেগুন, কোনটা বেশি আছে? মেহগনিরও আছে, সেগুনেরও আছে। মেহগনি সেগুন দুইটাই আছে। দুইটাই আছে। শুরুতে যেইটা দেখলাম একটা রাউন্ড একটা পাল্লা। জি জি, এটা বোধহয় 3.5 ফিট নাকি? হ্যাঁ হ্যাঁ, 3.5 ফিট। 3.5 ফিট চৌকাঠের পাল্লা আর কি। 3.5 ফিট চৌকাঠের পাল্লা। এটা তো মেহগনি। হ্যাঁ, মেহগনি 2D না 3D? এটাকে বলে 2D ডিজাইন, 2D নকশা। জি জি, 2D নকশা। এবং এই পাশে যেটা আরেকটা রয়েছে এটাও তো 2D, ওইটাও 2D। জি, এই 2D নকশা মেহগনি গুলো। তো মেহগনির যে জিনিসটাগুলো সাইফুল ভাই, যে মেহগনি তো প্রপার যদি বয়েল ট্রিটমেন্ট না হয় তাহলে তো মেহগনি গান সমস্যা হয়। তো এগুলো সিজনিং হইতেই হবে, সিজনিং। আচ্ছা, এগুলো কি প্রপার বয়েল ট্রিটমেন্ট? বয়েল ট্রিটমেন্ট আমার শুরু থেকে আপনার মেহগনি কাঠের পাল্লা, শুরু থেকে আপনার বয়েল ছাড়া মনে করুন যে ট্রিটমেন্ট ছাড়া কোনো পাল্লা বিক্রি হয় না। চৌকাঠ এগুলা বয়েল, সব বয়েল ট্রিটমেন্ট করা থাকে। তো এগুলো ফিটনেস কিরকম আছে এগুলা? আমি বললাম না, 5 বছর 7 বছর আগে যারা দরজা নেয় তাই মেহগনি কাঠে, তারাও আবার দরজা নেয়। কথা বলছেন? মানে এই কাস্টমারগুলো ঘুরে ঘুরে আসে। হ্যাঁ হ্যাঁ, যারা আগে দরজা নিয়েছে। এটা যাবে নওগাঁ। হ্যাঁ, এটা যাবে নওগাঁ। জি জি, এটা 41 ইঞ্চি চৌকাঠের পাল্লা, 38 ইঞ্চি লাগবে। তো এটা সেঞ্চুরি পাতা ডিজাইন, এটা লোকে 7,000 টাকা দাম। হ্যাঁ, এটা দাম পড়বে 7,000 টাকা। এটা এইভাবেই যাবে, ঠিক আছে? মানে এই মানে বাণিজ্য ছাড়া 7,000 টাকা। বাণিজ্য ছাড়া আবার চৌকাঠ ছাড়া। অনেকে বোঝে না, যে মনে করে যে চৌকাঠ সকরে কিনা আপনার এই যে যেমন আজকে ফোন আসছে বলে যে লক আছে কিনা এগুলোর সাথে। ভাই, এই যে এখানে শুধুমাত্র এই পাল্লাটা। জি জি, পাল্লাটা যখন পাল্লাটা একটু হালকা ঘষা মাজা থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ফিনিশিং 2 ধাপে 3 ধাপে করা হয়। কারণ ওই যে নকশাটা করার পর বাবলি থাকে, বাবলিটা আবার মনে করে হাতে নকশা করা লোকে আবার ফিনিশিং দেয়। ওইটা পরে আরো গ্রুপে আবার ধরে আবার মনে ঘষা মাজা মনে করে ব্রাশ মারাটা সব হয়। হওয়ার পরে তারপর আবার এই শোরুমের এই জায়গায় আবার ঢোকে। হ্যাঁ, ঢোকার পরে এই জায়গায় আবার চেক দেওয়া হয়। 3 ধাপে কাজ করা হয়। এই রাউন্ডটা কত দাম? এটা লোক 9,000 টাকা। আপনার এই রাউন্ডটার দাম হচ্ছে 9,000 টাকা। এটা 39 বাই 81 ইঞ্চি পাল্লা। এটা এরকম হলে 9,000। 4 ফুটের যদি 45 ইঞ্চি হয় তাহলে আবার 10,000 টাকা হয়। 10,000 টাকা। এগুলো পলিশ করলে কয় টাকা যোগ হবে? রহমান ভাই, এগুলো হলো আপনার আর 5টা দরজা আছে। পলিশ করলে কয় টাকা? এই মাঝে নকশা করা হলে 2500 টাকা লাগে হ্যান্ড বার্নিশ করলে। আর লেকার বার্নিশ করলে 7,000 টাকা লাগে। 7,000 টাকা লাগবে। জি, 7,000 টাকা। এইখানে এই জিলুর রহমান ভাই আরো আছে আপনার। এই যে রজনীগন্ধা ডিজাইন, এটা তো মনে করেন যে সব সময় সবাই চায়, সবারই পছন্দ। হ্যাঁ, এটা সবারই পছন্দ ভাই। এক এক রকম ডিজাইন নিছে। ডিজাইন আরো আছে, সব তো দেখান যায় না, আরো মানুষেরটা দেখান লাগে। এটা হচ্ছে রজনীগন্ধা ডিজাইন। হ্যাঁ, সাইজ একই আপনার লোগা। এটা লোগা 7,000। হ্যাঁ, 7,000 টাকা শুধু পাল্লা। মেহগনি কাঠে বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা, 1.5 ইঞ্চি পাল্লা, মোটা কোনা মাথা, ফিঙ্গার জয়েন্ট, ঠিক আছে? বয়েল করা এবং সিজনিং করা, এবং কি 1.5 ইঞ্চি পাল্লা, ঠিক আছে? 1.5 ইঞ্চি পুরো থিকনেস, পুরো 1.5 ইঞ্চি থাকবে। 1.5 ইঞ্চি সবাই জিজ্ঞেস করে 1.5 ইঞ্চি না, আমি তো সবসময় বলিও না, কারণ এটা তো কমন, এটা বলার কিছু করে নাই। তারপর ওই যে বলে দেই মাঝে মধ্যে 1.5 ইঞ্চি। হ্যাঁ, 1.5 ইঞ্চি থাকবে। জি, এটাও তো কেডিসি ডিজাইন। জি, এটা 7,000। যদি 3 ফুটের হয়, 33 ইঞ্চি হয় তাহলে 6,500। যদি 27 ইঞ্চি হয় তাহলে 6,000। এই ডিজাইন করে আবার 3D করলে বাড়বে। আর এই ডিজাইনে পাল্লা আছে চিটাং যাবে। হ্যাঁ, চিটাং যাবে এক বাইরের লোকের 10টা পাল্লা, ঠিক আছে? 10টা পাল্লা, একজনের 2 পদের ডিজাইন। এই পদের ডিজাইনে 5টা, অন্য রকম ডিজাইনের লোকের 5টা। হ্যাঁ, 10টা সেটাও দেখাবো। আপনার ওই যে পিছনে আছে, এখন কি ঘোরাবেন ক্যামেরা? দেখি এই যে এগুলো তো দেখাইছেন, এগুলার আছে 5টা, আর এই ডিজাইনের আছে আবার 5টা। হ্যাঁ, মানে এক ডিজাইনের 5টা 10টা। এগুলো সব 39 ইঞ্চি। এগুলো কোথায় যাবে? এগুলো 3.5 ফুট চৌড়া। এই চিটাং যাবে। হ্যাঁ, এগুলো যাবে চিটাগাং যাবে। চিটাং যাবে। এই যে অবস্থায় এগুলো বানিসরা যাবে। এই নতুন একটা ডিজাইন, সিম্পল ডিজাইন। যাদের ভালো লাগে, যারা কম ডিজাইনের ভিতর, স্ট্যান্ডার্ডের ভিতর নিতে চায়, তারা অবশ্যই এগুলো যেন নেয়। দেখার সৌন্দর্য আলাদা, গেটআপ আলাদা। এইসব ডিজাইন আপনার 10-15 বছর হয়ে গেল, এইসব ডিজাইন কেউ ফালাইতে পারবে না, বুঝছেন? এইসব ডিজাইন কেউ ফালায়, কারণ এগুলার গেটআপই আলাদা, ঠিক আছে? সৌন্দর্য চমৎকার, সিম্পল ডিজাইন। এই পাশে এগুলা 7,000 টাকা করে। 7,000 টাকা করে। 7,000 টাকা। এই যে সেগুনের অনেকগুলো ডোর,
চমৎকার। এই যে সেগুনের, এটা তো বোধহয় হ্যান্ড পলিশ করা নাকি? হ্যান্ড পলিশ করা, আরো ফিনিশিং বাকি আছে। এটা আবার ওই যে গ্লেজ দেওয়া এখনো বাকি আছে। এগুলো হলো 60 পিস, মোট 60 পিস। 60 পিস, হ্যাঁ। ধীরে ধীরে হয়, ধীরে ধীরে যায়। ঠিক আছে, সিলেট এগুলো যাবে সিলেট, হ্যাঁ। 60 পিস আপনার ধীরে ধীরে হয়, 10টা করে দাও, মানে 10টা করে পানা। জি, কারণ ওই যে তার তালায় লাগে না, একসাথে তো আর লাগে না। যে বলে যে আপনিও করতে থাকেন, দিতে থাকেন, আমিও নিতে থাকি। ঠিক আছে, এইভাবে আর কি। তো এগুলো, এই সেগুনগুলো কত করে দিয়েছেন ভাই? এগুলো 21,000 টাকা দাম আসে, 20,000 টাকা রাখা হয়েছে। 39 বাই 81 ইঞ্চি, 1.5 ইঞ্চি মোটা পাকা, আর 3D ডিজাইন করা। মানে 2D ডিজাইন হলে 19,000 টাকা হয়, আর 3D হলে 21,000 টাকা, 2,000 টাকা বাড়ে। কিন্তু ওই যে মাল বেশি হওয়ার কারণে 1,000 টাকা কম রাখা হয়েছে। আপনার ওই যে 20,000 টাকা রাখা হয়েছে। হ্যান্ড বানিশের টাকাটা পুরো আলাদা। ওইটা লোক আপনার ওই যে ডিজাইন করে সেগুন কাঠের পাল্লার দাম এটা, আর হ্যান্ড বানিশের দাম আলাদা 2500 টাকা। 2500 টাকা। আমরা তো অনেক দরজা দেখলাম, এবার একটু আপনার এই সাইফুল ডোরের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন। এটা হলো আমাদের ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ মিনা বাজার গেট, এই জায়গায় অবস্থিত মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার। মিনা বাজার বলতে ধানমন্ডি মিনা বাজার না অন্য জায়গায় না, এটা বেরিবাদ মিনা বাজার গেট বলতে, ইউনিভার্সিটির গেট। হ্যাঁ, বেরিবাদ ওইখানে আসতে হবে। এবং এটি হচ্ছে তাদের শোরুম, এবং শোরুমের পাশে তাদের সিএনসি মেশিন, আবার রাস্তার ওই পারে আপনার শোরুম এবং কি কারখানা। ওই জায়গায় আমরা এখন যাব, আপনাদের চৌকাঠগুলো দেখাবো। ওকে, চলেন আমরা একটু চৌকাঠগুলো দেখি। জি সুপ্রিয় ভিউয়ার, আমরা চলে আসলাম সাইফুল ডোরের যেটি কারখানা, সেইখানটায়। এই যে এখানে এগুলো তো মেহগনি, তাই না? যে উপরেরটা সেগুন, উপরেরটা হচ্ছে সেগুন, হরিয়ানা সেগুন। উপরেরটা হলো হরিয়ানা সেগুন। জি, এটা হলো বার্মাটিকের মতো কালারটা আসে। ঠিক আছে, এইটা কালারটা আর কি, কালারটা ফাইবারটা একটুখানি ডোরা কাটা অনেক বেশি থাকে। আর হচ্ছে নিচের গুলো হচ্ছে মেহগনি থাকে, চিকন থাকে। হরিয়ানা মালের যে মানে বার্মাটিকে যেমন চিকন ফাইবার থাকে না, ও হরিয়ানা মালে যেমন চিকন ফাইবার, আর কালারটা ওরকম কালার থাকে। এটা 6 চোকায় শাড়ি কাটে হলে 9,000 টাকা। এগুলো বিভিন্ন কোয়ালিটির হয়, সেগুন কাঠের চোকাটের বিভিন্ন দাম হয়। মানে যেরকম আপনার 9,000 টাকা হয়, 8,500 হয়, 8,000 হয়, 7,000 হয়, যেভাবে লাগে ওইভাবে আর কি করে দেওয়া হয়, বুঝছেন? এটা কোয়ালিটির উপর, সেগুন কাঠের পাল্লা যেরকম কোয়ালিটির উপর, ওরকম চোকাটের কোয়ালিটি। এইটা কত পড়ছে? এইটা হলো 6 চোকায় শাড়ি কাটের 9,000 টাকা। এটা পড়ছে 9,000 টাকা 6 চোকায় শাড়ি। এই যে মেহগুনি হলো 6 চোকাট, হলো পার পিস 3,000 টাকা। মেহগুনি গুলো হচ্ছে 3,000 টাকা। এটা যাবে মাদারীপুর যাবে। এগুলো তো বয়েল ট্রিটমেন্ট করা তো ভাই? হ্যাঁ, তো বয়েল ট্রিটমেন্ট ছাড়া তো আমি তো কোনো মালই বিক্রি করি না। আপনি দেখেন এগুলো হচ্ছে বয়েল ট্রিটমেন্ট করা। হ্যাঁ, এই যে দেখেন চৌকাটের যে বাটামটা, এই যে চৌকাটের যে বাটামটা, এই যে বাটামটা দেখেন, এটাও কেমিক্যালের দাগ আছে, দেখছেন? এই যে বাটাম সাইজ করা। হ্যাঁ, এই ওই যে রাপিড কাটি না আমরা, চৌকাটের ভিতরে উড়ে থেকে আবার বাটাম বের হয়, উড়ে দিয়ে আবার টানা লাগাই, বুঝছেন? ওকে, এই যে কেমিক্যাল করা। এই পাশে তারপরে আরো আছে, দেখাবো। এগুলো যাবে হলো আপনার মাদারীপুর যাবে, মাদারীপুর রিপন সাহেবের। হ্যাঁ, যাবে। আর এগুলো যাবে গাজীপুর। দেখেন এই যে সেগুন বা চমৎকার কাঠের, এগুলো যাবে গাজীপুর। এবং এটি বার্মাটিকের কাছাকাছি কালার, সব হরিয়ানার মাল, হরিয়ানার মাল তো, যার কারণে বার্মাটিকের কালার। এগুলো হচ্ছে 9,000 নাকি 9,500 বললেন? 9,000 টাকা পার পিস। এরকম শাড়ি কাট, এই যে দেখেন, এই যে ডোরা কাটাটা, এই যে দেখেন উপরের অংশটা দেখেন। হ্যাঁ, ঠিক আছে, কাছ থেকে আসলেও মুসুলি দেখেন, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তো আবার কাছ থেকে এরকম ভাবে দেখেন ভাই, তাহলে বুঝতে পারবে। এরকম ভাবে আস্তে আস্তে দেখেন, আরো কাছ থেকে দেখেন, সমস্যা নাই, মাথায় দেখান। ঠিক আছে, এইগুলো হচ্ছে হরিয়ানার। এইটার খুব ফাইবার গুলো চিকন ফাইবার হয়, খুবই চমৎকার। এটা কিন্তু এই যে আপনার ক্যামেরায় কিরকম আসে যায় না, এটা কিন্তু পল না, এটা পল না, অসান না, এটা কিন্তু কাঠের মাঝখানে, কাঠেরই কালার। হ্যাঁ, কাঠেরই একটা কালার পড়েছে। কারণ আমরা তো শাড়ি কাঠের মালে তো আমরা তো মনে করি রং মিশানো তো দরকার নাই, কথা বুঝলেন? যেরকম এটা বড় দেখতে পাচ্ছি, যে চ্যালেঞ্জ করতে চাবে চ্যালেঞ্জও আমি করতে পারবো। যে যদি বলে যে এই জায়গায় দেখ কিরকম, তো যে যার মাল সে যাওয়ার পরে যে ভাই 5 জন 10 জন আইনা দেখেন ওই জায়গাটা কি সার না পল, তারপর বিচার করবেন। ঠিক আছে, তো এরকম আর কি। হ্যাঁ, আর এইটা তো বোধহয় 11.5 এই একই লোকের 5টা 6.5 আর লোকে একটা 11.5। ঠিক আছে, 11.5 চৌকাট। তো এইটা হলো আপনার এগুলো সব গাজীপুর যাবে। এগুলো আপনার পুরান কাস্টমার আমার ভাই। এই 11.5টার দাম কত করে পড়েছে? 24,000 টাকা। 11.5টার দাম পড়েছে 24,000 টাকা। 11.5 চৌকাটের দাম 24। দেখেন এই যে কাঠের ফাইবারটা দেখেন না, একটু নয় দেখুন ভাই। ঠিক আছে, সুন্দর। তারপরে এই সাইডে আইসা ওই সাইড দেখাইতে পারেন, দেখেন, নয়তো মানুষ তো না দেখলে তো বুঝবে না, বুঝছেন? দূর থেকে দেখালে তো বুঝবে না। এই যে ধুলাও জমে রয়েছে এখনো। হ্যাঁ, চমৎকার। এই যে ধুলা দেখেন হাতে, ঠিক আছে, কাজ করছে, ধুলা জমে রয়েছে, খুবই সুন্দর ফাইবার। এগুলো হচ্ছে 24,000 টাকা। এগুলো 20,000 টাকা আছে, 22,000 টাকা আছে, 24,000 টাকা আছে। মনে করেন যে এরকম, এটা 25,000 টাকায় দাম ছিল, কিন্তু 24,000 টাকা রাখা হয়েছে। এইটি হচ্ছে এই যে শাড়ি কাঠের 11.5 চৌকাট, যে আমার ফ্যাক্টরি। এই যে এগুলা যাবে ওই যে 10টা পাল্লা দেখাইছিলাম না ভাই,
তো 10টা পাল্লা আলার ওই লোকের চৌকাঠ লোহা কাঠের, হ্যাঁ হ্যাঁ আবার ওই যে চৌকাঠ আছে তার, বুঝছেন 6টা, এই যে 6টা, এই যে নাইজেরিয়ান চৌকাঠ লোহা কাঠের, নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাঠ 6টা। হ্যাঁ দেখেন কাঠের কোয়ালিটিটা দেখেন কেমন, শাড়ি কেমন কোয়ালিটি, পুরা ফ্রেশ এবং পুরা শাড়ি, ঠিক আছে। এগুলো কত করে দিয়েছেন? এগুলো 6000 টাকা করে পার পিস, 6000 টাকা পার পিস, এগুলো 6000 টাকা করে। তো তারপর আরো তো আছে হিউজ পরিমাণের কাঠ, অনেক। এই যে লোহা কাঠ, এই স্ট্রোকে দেখেন কত লোহা কাঠ, ঠিক আছে। তো নাইজেরিয়ান আছে, উকান আছে, শিলকুড়ি আছে, সেগুন আছে, গামারি আছে, আপনার যার যেই ধরনের লাগে সব আছে, ঠিক আছে। একটু কারখানা দেখিয়ে ওই যে কারখানার ভিতরে দেখেন কাজ করতেছে। এই চৌকাঠ গুলো যে বানাচ্ছে, এই যে সেটি হচ্ছে এই কারখানা। হ্যাঁ বাহ, এগুলো তো সেগুনের নাকি? এটি সব সেগুনের। সেগুনের আপনার লোগা আগে দর্শে লোগা আপনার লোগা ওই যে 41 পিস, এখন আবার 20 পিস। ওকে, 41 পিস আর এখন আবার 20 পিস। ওকে, তাহলে আমরা তো এই সাইফুল ডোরের নাম্বার কিন্তু স্ক্রিনে দেয়া আছে। জি, তারপরেও আমি সাইফুল ভাইয়ের কাছে জানতে চাইবো যে মানে অর্ডার করার নিয়মগুলো কিভাবে অর্ডার করতে পারবে একটু বলেন। যে আমাদেরকে যারাই অর্ডার করে অ্যাডভান্স করতে হয়, কারণ এগুলো তো বড় মাল, এগুলো তো আমি দোকানে সাজায় রাখি না। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো যার যেরকম মনে করেন যে চাহিদা, কার কি সাইজ লাগে, কি কাঠের লাগে, ওইটার উপর ডিপেন্ড করে তৈরি করতে হয়, বুঝছেন। তো যার কারণে এগুলো আমাদেরকে অ্যাডভান্স করে, তারপর দেশের ঠিকানা, মোবাইল নাম্বার দেয়, আমরা ওইভাবে তৈরি করি। তারপর যারটা তাকে ছবি তুলে ভিডিও করে এভাবে পাঠাই, সে দেখে, তারপর যখন বলবে পাঠাইতে তখন পাঠাই দিয়ে কুরিয়ান সার্ভিসে গেলে কুরিয়ান সার্ভিসে মাল বুঝা পায়, তারপর বাকি টাকা ওই অফিসে দিলেই হয়। আবার যদি সরাসরি পিকআপে যায় মাল বেশি হয়, তাহলে পিকআপে মাল বুঝে রেখে বাসায় বাকি টাকাও পিকআপের কাছে দিতে হয়। এবং কি আমরা মেমোতে ডেট পর্যন্ত লেখা রাখি, যে আপনারা অর্ডার দিলে যে কোনটা কোন ডেটে যাবে, অনেকটা লেখা হয় না, অনেকটা লেখা হয়। যেমন স্বাভাবিকভাবে ভাই আপনার যখন খুশি দিন, ওইটা লেখি না। আপনার যখন হয় আগে হলে আগের দিন, পরে হলে পরে হয়, তার হাতে সময় আছে, ওইটা ডেট লেখা হয় না। আর যারা জিজ্ঞাসা করে যে ভাই কবে দিবেন, কয়দিন লাগবে, তখন আমি যে কয়দিনে পারবো সেটা বলে দিই, বলে তারপরে যে ভাই এত না এত আরো সময় আছে, ওইভাবে ডেট দেওয়া হয়। যদি বলে আর একটু আগে চেষ্টা করবো, ডেট লিখে রাখা হয় মেমোতে, তারপরে ওইভাবে করে দেয়। তা এই আর কি বিষয়। তা আমার দোকানের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ মিনাবাজার গেট কিংবা ইউল্যাব ভার্সিটি, এই জায়গায় অবস্থিত। মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার, রোডের উপরে একটা, এই পারে একটা। ইউল্যাব ভার্সিটির চাদুদ্দানের পাশে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে, 1 কিলো পাশে। ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার, স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, সেই নাম্বারগুলোতে আপনি নক করবেন, মেসেজ দিবেন। সবচেয়ে সুবিধা ভাই হোয়াটসঅ্যাপে, কারো যদি ডিজাইন লাগে আমাদের ফাইল করা আছে, সহজে অনেক ডিজাইন দিয়ে দেওয়া যায়। হোয়াটসঅ্যাপে এটা নক করলে সুবিধা, আপনাকে অনেক ছবি দিতে পারবে, আপনার সাথে মানে ওই ছবি আদান প্রদানটা সহজ হয়। এবং এই যে সাইফুল ডোর কিন্তু একটি অথেন্টিক শপ, অনেক দিন যাবতই তারা এখানে ব্যবসা করছে। 16 বছর যাবত আমি কাঠের ব্যবসা করি, মানে 2010 সাল থেকে। অথেন্টিক এই কারণেই বললাম, আপনারা এই কথাগুলো বলি এই কারণে, কারণ অনেক নতুন ব্যবসায়ী ডাকে, তাদের ভিডিও করি, যার কারণে এটা বললাম যে উনি দীর্ঘদিনের ব্যবসায়ী। আপনারা নির্ভাবনায় নির্ভয়ে ওনার কাছ থেকে প্রোডাক্টগুলো, পণ্যগুলো কিনে নিতে পারবেন। আরেকটা বলে দিই ভাই, আমি যে কুরিয়ান সার্ভিসে যে মালগুলো যায়, ঠিক আছে, ওগুলা সব খরচ প্রত্যেকটা দেশ থেকে, মানে বাংলাদেশের সব, ওইটা আমি দিয়ে দিব ফ্রি। আবার অনেকে নেয় না, মানে যারটা সে দিয়ে নেয়, অনেকেরটা কিন্তু ভাই আপনার দেওয়া লাগবে না, মানে কাস্টমার দেয়। আবার আমি এটা বলে দিই যে আমার তরফ থেকে ফ্রি আর কি, ঠিক আছে, আমার তরফ থেকে কুরিয়ার সার্ভিসে সবগুলো ফ্রি। আবার যদি বেশি হয় সরাসরি পিকআপ দিয়ে পাঠাই, সেটাও ফ্রি। যদি বেশি হয়, যদি কম হয় তাহলে তো পাঠানো সম্ভব না। 50,000 মাল হলে যদি 8,000 টাকা ভাড়া হয় তাহলে তো সম্ভব না, 5,000 টাকা ভাড়া হলে সময় ওইভাবে অনুসারে, মানে 1-1.5 লাখ 2 লাখ টাকা মাল হলে ওই সময় মাল বেশি আমরা পাঠাই। আর এমনিতে স্বাভাবিকভাবে যার 2টা 4টা 5টা 10টা 20টা যা হয় ওইভাবে, কাছাকাছি ঢাকার ভিতরে হলে ওইটা পিকআপে বেশিরভাগ পাঠানো হয়। আর ওই যে মনে করেন যে আপনার ঢাকার বাইরে যদি বেশি হয় তাহলে ওইভাবে দেওয়া হয়। আর কুরিয়ান সার্ভিস প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ফ্রি, এবং কি মালের অংশ যদি বেশি হয় প্রত্যেকটা জেলা পর্যায়ে ফ্রি। জেলা পর্যায়ে ফ্রি। ওকে, ধন্যবাদ। আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না, এখানে শেষ করলাম। তাদের এই বিশাল কারখানার ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। থানা পর্যায়ে ভাই আরেকটা বলে দিই, বর্তমানে অনেক থানা পর্যায়েও যায়, আগেও দিছি এখনো যায়, বুঝছেন। যেমন থানা পর্যায়ে কুরিয়ার গেলে আপনি সেই কুরিয়ার দিয়ে দেন, থানা পর্যায়ে গেল সেটাও দিয়ে দিই। যদি কারো যদি আপনার 5টার মতো দরজা লাগে, 5টা নিচে 5টা উপরে তার বেশি, ঠিক আছে, তো থানা পর্যায়ে লাগলে থানা পর্যায়েও দিচ্ছি, থানা পর্যায়ে পাবেন। তো ধন্যবাদ। যারা এই কাঠের দরজা যাদের লাগবে, যারা বাড়ি নির্মাণ করছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন। শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।